তো বন্ধুরা, এই যে ব্ল্যাক ম্যাজিকের যে গল্পটা আজকে বলতে যাচ্ছি, ঘটনাটা 2025 সালে ঘটনাটা ছিল নওগাঁ জেলার ভীমপুর ইউনিয়নের আমাদের সুলতানপুর যে সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ের সামনেই যার সঙ্গে ঘটে গেছে আমরা তার মুখ থেকে এই বিশ্লেষণ বা তার কাছ থেকে আমরা সম্পূর্ণ ঘটনাটা শুনি। তো ঘটনাটা তার মুখ থেকে শোনা ছিল 2025 সাল, যেদিন অমাবস্যার রাত, সেই অমাবস্যার রাতে দিনের বেলা মানে সকাল থেকে সে ঘটনাটা শুরু হয়। তো অমাবস্যা দিনের সকালে যে ঘটনাটা ঘটে, ছেলেটি দোকানে যায়, দোকানে যাওয়ার পর দোকান খোলে এবং তার সঙ্গে আরো দুটো বন্ধু ছিল মিস্ত্রি। তো যে ছেলেটির সঙ্গে ঘটনাটা ঘটে সে হচ্ছে ওয়েল্ডিং মিস্ত্রি। তো তারা দুইজন এসে বলে আজকে রাতে অমাবস্যা রাত, আজকে আমরা মাছ মারবো। তো তখন সেই ছেলেটি বলে যে না, আমি মাছ মারতে যাবো না, কেননা যে আমাকে এই অমাবস্যা রাতে খুব ভয় লাগে। তো তখন তারা দুজন বলে যে রে পাগল, এখন আদিম যুগে পড়ে আছো তুই, মানুষ তো আগে অমাবস্যার রাতে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু দেখেছে, আর এখনকার সময়ে এখন কি এই ঘটনাগুলো কে কার সাথে ঘটে, কয়টা তুই মানে চোখে দেখিস? তো বলতেছে না এখনো দেখিনি। তো বলছে তাহলে এগুলা ভুলে যা, আগেকার মতো আর নাই। তো তারপরে বলতেছে না আমি যাবো না, কেমন জানি আমার ভয় ভয় লাগে। তো তারপরেও তারা দুইজন জেদ করে যে তো আজকে যাবো, ঠিক আছে, তোকে মাছ মারা লাগবে না, তুই আমাকে সাথে বসে গল্প করবি। তো বন্ধুরা সেদিন দিনটা ঠিক করে এবং ওই রাতেই তারা তিনজন মিলে মাছ মারতে যায়। এবং যে বলছিল ছেলেটা, সেই ছেলেটা কিন্তু আসলে মাছ মারতে যায় না, শুধুমাত্র তাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য গেছে। তো তারা দুইজন দুই সাইডে বড়শিলে মাছ মারার জন্য বসে গেছে এবং তার বাম সাইডে ছিল একটা তালের গাছ, বিশাল বড় বিশাল বড় একটা তালের গাছ ছিল। তো এই তালের গাছের পাশে একজন বসেছে, ডান দিকে একজন বসে, আর মাঝখানে ওই বসে থাকে তাদের সঙ্গে গল্প করতেছে। আনুমানিক তখন রাত বাজে 10:30। এই সময় তারা বসে মাছ মারতেছে এবং বসে থেকে গল্প করতেছে। গল্প করতে করতে আনুমানিক যখন রাত 12:30 বাজে, ঠিক সেই সময় যে ঘটনাটা ঘটে সে নিজেও জানে না যে তার সঙ্গে এই ঘটনাটা ঘটবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তখন হঠাৎ করে দেখে এত বড় একটা আগুনের গোলা সেই তালের গাছের উপরে আসে থাপ করে পড়ল। তো ওই যে ছেলেটা বসে থাকে সঙ্গ দিতে, তখন সে বলতিছে যে দেখ একটা আগুনের গোলা আসতেছে, এই জিনিসটা বললে যে দেখ একটা আগুনের গোলা আসতেছে। তো তখন তারা দুইজন বলতেছে কোনটি? বলছে ওই যে দেখ। যখন দেখে যে একটা আগুনের গোলা আসতেছে আসতেছে ওরা তিনজনেই দেখতেছে, দেখার পর হঠাৎ করে সে আগুনের গোলা তালের গাছের মাথার উপর যখন আসে, তখন নিমিষেই আগুনের গোলাটি গায়েব হয়ে যায়। তো যখন গায়েব হয়ে যায় তখন সেই ছেলেটা গাটা একটু শিউরে ওঠে, তার ভিতরে কেমন যেন একটা আতঙ্ক বিরাজ করে। তো তারপরে তিনজন মিলেই কিন্তু দেখলো সে আগুনের গোলাটা আসলো এবং তালের গাছের উপরে পড়ার পর সে আগুনের গোলাটা নিমিষে উধাও হয়ে গেল। তো তারপরে তার ভয় ডর না করে মাছ মারতেছে, কিন্তু মাঝখানে ছেলেটা যে সঙ্গ দিতে সে বলতেছে আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাবো, আমার ভালো লাগিচ্ছে না, আমার কেমন জানি লাগিচ্ছে, আমার ভিতরে একটা ভয় ভয় হচ্ছে, আমাকে এই জিনিসটা দেখে খুব ভালো লাগিচ্ছে না, আমি বাড়ি চলে যাই, তোরা মাছ মার। বলতেছে আর আধা ঘন্টা দেরি কর, একসাথে চলে যাব, আমাকে খুব ভালো লাগছে না, আমরা চলে যাবো। তো এই কথা এরকম ভাবে বলতেছে, বলতে বলতে তারা অন্য প্রসঙ্গে গল্পে চলে যায়। যাওয়ার পর হঠাৎ করে সেই তালের গাছ থেকে একটা থাক করে তাল পড়ে। সেই সময় কিন্তু তালের সময় ছিল না। তো যখন হঠাৎ করে থাপ করে একটা তাল পড়ে, তাল পড়ার পর তারা আচমকা লাফ দিয়ে উঠে তখন ওরা বড়শি টড়শি দিয়ে তার উপরে দৌড় মারিচ্ছে। তো দুইজন দৌড় মারে গেছে, আর যে মাঝখানে সঙ্গ দিচ্ছিল এই ছেলেটা এও দৌড় মারতে যখন লাগে তখন তার পাটা কাদা মাটি স্লিপ করে এবং সেখানে পড়ে যাওয়ার পর ওই যে আগুনের গোলাটা ছিল সেটা তার শরীরের উপর আসে পড়ে। এবং যখন সে আগুনের গোলাটা পড়ে তখন সে চিৎকার করে ওঠে, ও বাবারও মারও, মরে গেলাম, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, এ ভাই আমাকে বাঁচারে, আমার গাটাই জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমার শরীরের মধ্যে কেমন জানি হচ্ছে, এ ভাই আমাকে বাঁচা, আমাকে ছুঁয়ে যাস না ভাই, আমাকে ছুঁয়ে যাস না। যখন এইরকম ভাবে চিৎকার করে তখন ওই দুইজন ছেলেটাকে রাখে, ওরা আরো স্পিডে দৌড় দেয়। তো তখন সেই ছেলেটা চিৎকার করে যে ওরে বাবারে মারে, মরে গেলাম রে, আমার গা জ্বলে যাচ্ছে, আমার বাঁচারে, তোরা যাস না, আমাকে ছাড়ে তুই যাস না। এই কথা বলতে বলতে তো ঠিক 5 থেকে 10 মিনিট পর তার শরীর একটু জ্বালা পোড়া যখন জ্বালা পোড়াটা কমলো তখন সে উঠে আস্তে আস্তে তার বাড়ির দিকে রওনা দেয়। তখন আশেপাশে দেখে সে চারিদিকে কেউ নেই,
একদম নিশুতি গ্রাম, রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা। তো সে তখন এক পা দু পা করে তার বাড়ির সামনে চলে আসে। আসার পর তার ঘরের মধ্যে যখন সে ঢোকে তখন থাপ করে পড়ে যায়, তার বিছানাতে থাপ করে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এই যে থাপ করে পড়ে যায়, এর মাঝখানে কিছু কথা আছে, যে কথাগুলো সে চিৎকার দিলেও তার আত্মনাদ শোনার মতো কেউ নেই এই পৃথিবীতে। কেননা ছেলেটা ছোটবেলাতে মা হারিয়ে যায়, অর্থাৎ ছোটবেলাতে তার মা মারা যায়। বাবা আবার দ্বিতীয় বিবাহ করে, সৎ মা তাকে ঠিকমতো দেখাশোনা করে না। তো তারপর সে নিজে কষ্ট করে পরিশ্রম করে তার এই যে ওয়েল্ডিংয়ের কাজগুলো সে শিখছে এবং মিস্ত্রি হয়েছে। তো যাই হোক, সে যখন ঘরের মধ্যে যখন থাপ করে পড়ে যায়, তার ঘরে কেউ আসে না। ওই অবস্থায় সে সেন্সলেস হয়ে পড়ে থাকে। ঠিক রাত যখন আনুমানিক 4টা বাজে, তখন সে ঘুমে ঘরে চিৎকার করে ওঠে, ও মারে মরে গেলাম, আমাকে বাঁচাও, এরকম করে চিৎকার করে ওঠে। এবং সে একটা কথাই বলতেছে যে আমাকে কে জানি মারে ফেলবে, আমাকে বাঁচাও। সে তার সৎ মাকেও ডাকে, ও মা আমাকে বাঁচা, মা ও মা আমাকে বাঁচা, আমাকে কে জানি ধরবার আসছে, আমাকে কে জানি মারে ফেলবে, মা আমাকে বাঁচা। তার সৎ মা কোনো সাড়া দেয় না, কোনো রেসপন্স করে না। তো তখন সে ওই রাতেই তখন বাড়ি থেকে পাগলের মতো ছুটে চলে যায়। আর সে একটা কথা বারবার বলে যে আমাকে মারে ফেলবে, আমাকে এরা বাঁচতে দিবে না, আমাকে মারে ফেলবে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই কথাটা বলে আর সে পাগলের মতন ছোটাছুটি করে। এই যে পাগলের মতো ছোটাছুটি করে, এখান থেকে তার আরো মনে করেন যে গল্পটা শুরু। হয়তোবা গল্পটা শোনার পর আমি জানি না আপনাদেরকে কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন। তো বন্ধুরা, তখন সেই ছেলেটা সেই দিন ভোরবেলা থেকে উন্মাদ পাগলের মতো সে শুধু একটা কথাই বলে যে আমাকে বাঁচাও, বাঁচাও। তো এইরকম করতে করতে যখন তার নিজ এলাকা ছাড়ে অন্য এলাকা চলে আসে, আসার পর ওই এলাকা তো এরকম ভাবে মানে যখনই সে একটু ঘুমাতে যাবে বা একটু কিছু খেতে যাবে, তখন এরকম গলাটা চাপে ধরে, এরকম ভাবে গলাটা চাপে ধরে। তখন সে নিজে হাত দিয়ে এরকম করে ধরে আর বলে যে আমাকে বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচতে দিবে না। তো এই ছেলেটা অনেক আর্তনাদ করে, অনেক মানে লোকজনের সামনে যখন যে জায়গাতে লোকজন পায় তখন সেই জায়গাতে এইভাবে কথাগুলো বলে। তো মানুষ মনে করে যে পাগল। তো তখন অনেক লোকজন বলে, কেরে তো কে কি ধরেছে, হ্যাঁ তো কে কি করছে, তাই যে তুই করছে যে বাঁচা বাঁচা। তখন বলে যে ভাই ওই যে আমার সামনে যে ছায়াটা আছে, একটা মানুষ, একটা মানে ছিয়া মানুষ আমার গলাটা চাপে ধরেছে ভাই, আমাকে খাবার দেয় না, আমাকে রাতে ঘুমাবার দেয় না, আমার খুব কষ্ট হচ্ছে ভাই, আমি অনেকদিন থেকে ঘুম আসিনি, আমি অনেকদিন থেকে খাইনি, আমাকে একটু খাবার দাও। তো তখন লোকজন বলে ছায়া মানুষ তোর গলা চাপে ধরেছে, দূর, কেউ তো নেই আশেপাশে। এইভাবে মানুষ তার সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু বলে যে না ভাই আমার সামনেই দাঁড়া আছে, আমি কিছু খাবার গেলে আমার গলা চাপে ধরিচ্ছে, আমি কিছু ঘুমাবার গেলে আমার গলা ঠাসে ধরিচ্ছে, তখন আমার উঠে দৌড় মারা লাগিচ্ছে, আমি ওর ভয়ে কতদিন থেকে আমি পালে আছি, কিন্তু আমার কিছু ছাড়িচ্ছে না। তো এইরকম ভাবে যখন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন যখন অতিবাহিত হয়, মানুষের কাছ থেকে বিভিন্ন জিনিস চায় খায়। তো 15 দিনের মাথায় যখন ঠিক 15টা দিন যখন অতিক্রম করে, তখন সেই ছেলেটা আমাদের এই নওগাঁ সুলতানপুর থেকে সে এই সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছে আর বলেছে আমাকে বাঁচাও, বাঁচাও। তার শরীর একদম মানে কি বলবো, উন্মাদ পাগল, যে গোসল নেয়, খাওয়া নেয়, যে লোকটা ভালো ছিল সেই লোকটা এরকম মানে পাগলের মতন হয়ে গেছে। তো তখন ওই স্কুলের সামনে যখন ধরা হয়, 4-5 জন লোক মিলে ধরে যে কি হয়েছে, তোমার কে মারিছে, কি হয়েছে, কে মারিছে। তো তখন বলতেছে আমাকে 1 গ্লাস পানি খাওয়ানো হবে। 1 গ্লাস পানি খাওয়ার পর তখন বলতেছে যে ভাই আমি 3 দিন থেকে কিছু খাইনি, আমাকে একটা কেক খাওয়াবেন। তো তখন একটা কেক দেয়, খাওয়ার পর তখন সে বলে যে ভাই আমি এই ঘটনা, আমি একজন ওয়েল্ডিং মিস্ত্রি, আমি জীবনে অনেক কষ্ট করে মানুষ হয়েছে, আমার ঘরে সৎ মা। তখন এই বিষয়গুলো সব খুলে বলে। যখন খুলে বলে এরই মধ্যে তখন ওই যখন কেকটা খাচ্ছে, একটু পানি খাচ্ছে, তখন এরকম গলাটা যখন মানে ঠাসে ধরে আসবার লাগিচ্ছে, তখনই করছে ভাই ওই যে ওই যে ওই যে আমার ঠাসে ধরবে আসছে, ভাই আপনি আমার কেক দিয়েছেন খাবার, আমাকে খাবার দিবে না ভাই। এর অত্যাচারে আমি কিভাবে যে পালে আসিছি, আমি 15টা রাত থেকে আমার চোখে ঘুম নাই, খাওয়া নেই, আমি যখনই কিছু খাবার দেয় আমার গলার ঠাসে ধরে, যখনই আমি ঘুমাবার যাই মানে লোকজন না থাকলে আমার ঠাসে ধরবার আসিচ্ছে। তো তখন বলে যে ঘটনাটা কি সেরকম। তো তখন সম্পূর্ণ ডিটেলস বলে। তো বন্ধুরা, এই যে ঘটনাটা যেটা পা স্লিপ করে পড়ে যায়, একটা আগুনের গোলা আসে, যে এই সম্পূর্ণ ছিল একটা কবিরাজের একটা চালানো জিনের কেরামতি। এই ছেলেটা যে 15টা রাত থেকে যে ঘুম আসেনি, খাওয়া দাওয়া করেনি,
এটা হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিক, অর্থাৎ যেটাকে বলা হয় কালো জাদু। তো আমাদের বিভিন্ন এপিসোডে এই ব্ল্যাক ম্যাজিকের গল্প আমাদের তুলে ধরা আছে, যেগুলোর নাম আমি উল্লেখ করে বলে দিছি যে এটা এই ব্ল্যাক ম্যাজিক, এটা এই ব্ল্যাক ম্যাজিক। তো বন্ধুরা, আজকে যে ব্ল্যাক ম্যাজিকটা যেটা মানে গল্পটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আসলে এই ব্ল্যাক ম্যাজিক আমার জানা মতে সূক্ষ্ম জ্ঞানে হয়তোবা কোনো একটা বাদুড়ের উপর নিক্ষেপ করা হয়েছে। কেননা যদি বাদুড়ের উপর নিক্ষেপ না করে তাহলে এই জিনিসটা তাড়া করে বেড়াবে না। যখন একটা মানুষের শরীরে রাশি রাশি যখন মিলে যায় তখন একজনের জিনিস আর একজনের উপরও নিক্ষেপ হয়ে যায় অনেক সময়। তো এই কারণে বলতেছি, কেননা এই ছেলে কোনো শত্রু নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো মারামারি নেই। তো এই যে এর যে ব্ল্যাক ম্যাজিকের যে মানে এতক্ষণ যে ঘটনাগুলো বলে আসলাম, এটা হয়তো বা কারো উপর নিক্ষেপ করার কারণে ওই লোকের শরীরের রাশি এবং এর রাশি দুটো একসঙ্গে মিলে গেছে, যাওয়ার কারণে এই কালো জাদুটা এর উপরে প্রয়োগ হয়ে গেছে, বিধায় এই ছেলেটা এই অবস্থা। তো যাই হোক, তো যখন তাকে মনে করেন যে মোটামুটি ওই অবস্থায় কেক খাওয়ানোর পর তখন সম্পূর্ণ এই কাছ থেকে ঘটনাটা শোনা হলো। তো যখন এই অমাবস্যার রাতে পা স্লিপ করে পড়ে যায়, তারপর থেকে এর সঙ্গে এই ঘটনা, তার চেহারাটা এমনই পরিস্থিতি হয়ে গেছিল, সে এইরকম শুকে কাঠ হয়ে গেছে, আর চোখগুলো এইরকম গর্তের মধ্যে ঢুকে গেছে, এইরকম প্রায় 1-1.5 ইঞ্চি করে গর্তের মধ্যে ঢুকে গেছে, আর মাথার চুল এলোমেলো। 2-3 জন মিলে গলাটা যখন এইভাবে আলোক করলো, করে দেখা যায় হ্যাঁ আসলে এই জায়গাটা মানে একটা দাগ হয়ে গেছে, বারবার যে ঠাসা মারে কালো একটা দাগ হয়ে গেছে এই জিনিসটা। 4-5 জন লোক ছিল, এই যাচ্ছে ওই আসিচ্ছে, ওই যাচ্ছে ওই আসিচ্ছে দোকানের মধ্যে, যার কারণে কোনো কিছু করতে পারেনি। যখন 1-1.5 ঘন্টা পর লোকজন যখন কমে গেছে, তখন ওই ঘুমের মধ্যে আবার ওই পুনরায় ঠাসে যখন ধরেছে, তখন আবার চিৎকার করে উঠেছে, ও বাপরও মার, আমাকে মারে ফেললো করে এই কথাটা বলে তখন ছিচুর কাটে আবার দৌড় মারে। আবার তখন সে আমাদের নগর শহরের দিকে দৌড় মারে, আর পিছন দিকে এরকম বারবার ফিরে তাকাচ্ছে আর করছে আমাকে মারে ফেলবে, আমাকে বাঁচতে দিবেন, আমাকে বাঁচাও, কে কোথায় আছে আমাকে বাঁচাও। এই চিৎকারটা আবার পুনরায় শুরু করে এবং দৌড় মারে। ও যে ধরবে এই ধরাটা আর পারেনি, ওই এতটা স্পিডে দৌড় মারিছে। তো তারপর থেকে সেই ছেলেটার আর কোনো খোঁজ আমাদের মিলেনি বা তার দেখাও হয়নি। তো জানি না আদৌ সেই ছেলেটা এখনো বেঁচে আছে কিনা। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের ব্ল্যাক ম্যাজিকের গল্প। তো বন্ধুরা, আপনাদের জীবনে যদি এরকম কারো কোনো ঘটনা ঘটে যায় বা আপনাদের আশেপাশে প্রতিবেশীর সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তো আপনারা চাইলে আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেলে গল্পটা লিখে পাঠাতে পারেন, অথবা আপনি নিজে রেকর্ড করে সেটা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার গল্পটা আপনার মতো করে উপস্থাপনা করার জন্য। তো বন্ধুরা, আজকে আমাদের এই ছিল গল্প। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।